বাট যদি আপনারা বাইক কিনতে ভুল করেন বা কোনো রকমভাবে ঠকে যান, সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু হাজার হাজার টাকা আপনার বেরিয়ে যেতে পারে ওই বাইকের পিছনে। সো হ্যালো গাইস, আমি বিক্রম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ পরবর্তীতে বা জীবনের প্রথম বাইক হিসাবে যারা একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাও তাদের কাছে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও, এবং আশা করছি তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এর আগের ভিডিওতে দেখেছো আমি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছি এর আগে, অ্যান্ড সো আমি আজকের ভিডিওতে এটাই শেয়ার করব যে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কি কি জিনিসপত্র দেখে নেওয়া উচিত, বা যেগুলো অবশ্যই ভালো করে খেয়াল করে দেখা উচিত, না হলে তোমাদের হাজার হাজার টাকা লস হয়ে যেতে পারে। তো পুরনো বাইক একটি ভালো করে বেছে নিতে পারলে কম দামের মধ্যেও কিন্তু একটি খুব সুন্দর বাইক পাওয়া যায়। বাট যদি আপনারা বাইক কিনতে ভুল করেন বা কোনো রকমভাবে ঠকে যান, সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু হাজার হাজার টাকা আপনার বেরিয়ে যেতে পারে ওই বাইকের পিছনে। তাই আমি বলবো পুরনো বাইক কেনার আগে সবসময় বাইকটির গুরুত্বপূর্ণ খুঁটিনাটি ভালো করে দেখে নেবেন। বাইকটি দেখার আগে সবার আগে গাড়ির কাগজপত্র সম্পর্কে নিজেকে খেয়াল রাখতে হবে, এবং সবার আগে আপনি যেই কাগজগুলো দেখবেন তার মধ্যে হচ্ছে গাড়ির আরসি, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির পলিউশনের কাগজ, এবং অবশ্যই ওনারের ডিটেলস এবং যিনি অরিজিনাল ইঞ্জিন এবং চেসিস নাম্বার মিলছে কিনা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেক্ষেত্রে আপনি সম্পূর্ণভাবে ভরসা করতে পারবেন যে গাড়ির কাগজপত্র সম্পূর্ণ ঠিক আছে। তো এরপর আসছি আমরা গাড়ির বডিতে। তো এরপরে আপনি যেদিন গাড়িটি দেখবেন সবার আগে আপনি ভালো করে দেখবেন গাড়িটির রং কেমন আছে, অর্থাৎ গাড়িটির কোথাও এক্সটার্নালি রং করা বা পরবর্তীকালে রং করা কিছু জিনিস, বা ফ্রেমে কোথাও কোনো রকম ডেন্ট বা ক্র্যাক বা কোনো রকম অ্যাক্সিডেন্টাল কন্ডিশন আছে কিনা, সেটি সবার আগে ভালোভাবে দেখা উচিত। তো এর সাথে সাথে আপনি দেখবেন গাড়িটির টায়ারের কন্ডিশন, গাড়িটির টায়ারটির থ্রেড কেমন আছে, গাড়ির চেইন স্প্রকেট এবং গাড়ির সাসপেনশন, গাড়ির ব্রেকস, এগুলো সম্পূর্ণ ভালোভাবে চেক করে নেবেন। এবং এরপর যেটি সব থেকে ইম্পর্ট্যান্ট গাড়ির জন্য, সেটি হচ্ছে গাড়ির হার্ট অর গাড়ির ইঞ্জিন। গাড়ির ইঞ্জিন দেখার জন্য আমি সব থেকে বেস্ট প্রসেস বলবো, সেটি হচ্ছে গাড়িটিকে কোল্ড স্টার্ট দিয়ে দেখুন। অনেকেই আপনারা হয়তো কোল্ড স্টার্ট জানেন না, আশা করছি নেক্সট ভিডিওতে আমি কোল্ড স্টার্ট আপনাদের এক্সপ্লেন করব। তো সকালবেলা আপনি প্রথম গিয়ে গাড়িটি কিক বা সেলফ আপনি স্টার্ট দিয়ে দেখবেন, সেক্ষেত্রে ইঞ্জিনটি কেমন পারফর্ম করে বা ইঞ্জিনের নর্মাল অবস্থায় সাউন্ড কেমন থাকে বা ভাইব্রেশন বা কিছু আছে কি না রেভ করার পর, সেটি আপনি বুঝতে পারবেন। এবং গাড়িটিকে কিছুক্ষণ স্টার্ট করে গরম করে দেখুন, সেই যে প্রসেসটা সেটাকে বলে কোল্ড স্টার্ট। এবং এরপরে আপনি গাড়িটিকে ফার্স্ট গিয়ার বা গাড়িটিকে নর্মাল রেখে গাড়িটির আপনি পিক আপটি বাড়িয়ে দেখুন, গাড়ির সাইলেন্সার পাইপ দিয়ে কোনো রকম কালো ধোঁয়া বা সাদা রঙের ধোঁয়া বেরোচ্ছে কিনা। এরপর গাড়িটি আপনি স্টার্ট করার পর গাড়িটি আমি বলবো একটি টেস্ট ড্রাইভ দিয়ে দেখুন, যা অবশ্যই খুবই জরুরি, কারণ আপনি গাড়িটি চালাবেন তো আপনি গাড়িটি আগে থেকে অবশ্যই চালিয়ে দেখবেন। এবং সেখানে আপনি লক্ষ্য করবেন গাড়ির ক্লাচ কোনো রকম প্রবলেম করছে কিনা, গাড়ির ব্রেক ঠিকঠাক মতো ধরছে কিনা, এবং গাড়িটি হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে কিনা, বা এই রকম কোনো সমস্যা আপনি ফিল করছেন কিনা। এটি কিন্তু আপনার দেখার জন্য বা গাড়িটি কেনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসেস। বাট আপনি গাড়িটি চালানোর পর ইঞ্জিন, আপনি যদি একটি দক্ষ লোক হয়ে থাকেন, দেন আপনি অবশ্যই বুঝতে পারবেন গাড়িটির ইঞ্জিন কন্ডিশন কীরকম। সো এক্ষেত্রে আপনার এইগুলো মাথায় রাখা অবশ্যই জরুরি। তো এরপরে আপনি যদি একটি গাড়িতে সব কিছু ঠিকঠাক দেখেন, দেন গাড়ির যে মালিক তার সাথে আপনি ভদ্রভাবে দরদাম করে গাড়িটি অবশ্যই কিনতে পারেন। তবে আমি একটি কথা বলবো, অনেক সময় কোনো সস্তাভাবে পাওয়া গাড়ি হঠাৎ করে আপনি না দেখে বুঝে সেটিকে কিনতে নাও পারেন, সেটি আমি না কেনার জন্যই বলবো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাড়িটি কেনার পর গাড়িটিতে অনেক রকম সমস্যা বেরোয়। আমি স্পেশালি গাড়ি কেনার জন্য প্রেফার করি গাড়িটি সম্পূর্ণ কোনো ওনারের থেকে কিনুন, কারণ তিনি একমাত্র আপনাকে ভরসাযোগ্য একটি গাড়ি দিতে পারে, যেটি আমি পেয়েছি। যেমন আমি গাড়ি কেনার সময় আমি গাড়ির অনেক কিছুই দেখেছিলাম, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনিও ঠিক এইভাবে দেখে নিন। স্পেশালি আমি বলবো কোল্ড স্টার্টটা অবশ্যই দিয়ে দেখবেন,
এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সবশেষে আমি এটাই বলবো যে আপনি গাড়ি যখনই কোনো মালিকের থেকে কিনবেন এবং তিনি যদি অরিজিনালি গাড়িটিকে ভালোবাসেন বা গাড়ির প্রতি যত্নশীল হয়, তবে তিনি আপনাকে গাড়িটি বিক্রি করার সময় গাড়ির সম্পূর্ণ সার্ভিস হিস্ট্রি বা গাড়ির কোনো রকম অ্যাক্সিডেন্টাল বা কোনো রকম রিপোর্ট থাকে কি না তিনি আপনাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাকে মেনটেনেন্স কীভাবে করতে হবে সেটি অবধি বলে দেবেন, যেটি আমি ফিল করেছি আমার গাড়ি কেনার সময়। তিনি আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছেন এবং গাড়িতে তিনি কী কী চেঞ্জ করিয়েছেন বা গাড়িতে কী কী উনি কাজ করিয়েছেন, গাড়িটিকে কীভাবে যত্নে রাখতে হবে তার সম্পূর্ণ ডেট আমাকে উনি পাঠিয়েছেন। তো তাই জন্য আমি ফিল করি যে গাড়িটি ওনার খুবই কাছের ছিল অ্যান্ড নাও গাড়িটি আমার কাছে রয়েছে। আমি যথেষ্ট চেষ্টা করি গাড়িটিকে তার মতো করে আরও ভালোভাবে মেনটেন করার। তো নেক্সট টাইম আপনারাও যখন গাড়ি কিনবেন আই থিঙ্ক গাড়িটি দেখে বুঝে ভালোভাবে কিনবেন, কারণ মনে রাখবেন সেকেন্ড হ্যান্ড বাইক হলেও বাইকটি যদি ভালো হয় আপনাকে কিন্তু অনেক বছর অবধি সঙ্গ দিতে পারে। তো তাই কেনার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের জন্য কিছু টিপস রইল সেকেন্ড হ্যান্ড গাড়ি বা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য। আশা করছি আপনারা সেগুলো ফলো করে কিনবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। সেফ ড্রাইভ, সেভ লাইফ। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।